অনেক দিন ধরে মনে করলাম যে পুঁইশাকের ফলগুলো খাওয়ার একটা ইচ্ছে ছিল মনে। তো হঠাৎ গ্রামীণ পরিবেশে যখন একটু পুঁইশাকের ফল দেখতে পাই, তখন মন চাইলো একটু খাওয়া। আর সেই টাইমে আবদারটা করেই ফেললাম যে পুঁইশাকের ফল খাবো রান্না করে। তো এই যে এখানে ওঠানো হচ্ছে পুঁইশাকের পাকা পাকা ফলগুলো, দেন এগুলো রান্না করা হবে, আলু কুচি করে ভাজি করা হবে এটি। তো বিভিন্ন জায়গা থেকে, মানে গাছের বিভিন্ন জায়গা থেকে ফলগুলো সংগ্রহ করা হচ্ছে, কারণ এই সময়টাই হচ্ছে পুঁইশাকের ফল আসার সময়, মানে শেষের পথে প্রায়। দেন এই যে কাটা হচ্ছে পুঁইশাকের ফলগুলো, এভাবে ছোট ছোট করে কেটে নিয়ে রান্না করা হবে। আর পুঁইশাকের ফল আর পুঁইশাকের যে এই ডালপালাগুলো আছে এগুলো রান্না করা হবে, আলু দিয়ে ভাজি করা হবে এগুলো। তো আমার মতো এইভাবে পুঁইশাকের ফল আর পুঁইশাকের ডালপালাগুলো আলু দিয়ে ভাজি করে খেতে কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন। তো গ্রামীণ পরিবেশে এই জিনিসটা খুবই একটা সুস্বাদু খাবার। আর এই খাবারটা প্রত্যেকেরই প্রিয় আমি মনে করি, কারণ এই পুঁইশাকের ফলটা খাওয়ার জন্য অধীর আগ্রহে থাকতে হয় যে কবে পুঁইশাক গাছে ফল হবে, দিন রান্না করে খাওয়া যাবে। তো এই যেখানে সমস্ত পুঁইশাকের ফলগুলোকে সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে। তো আপনারা পুরো ব্লগটি দেখতেই থাকুন, কিভাবে এটি রান্না করা হচ্ছে সেই রেসিপিটাও আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। পুঁই শাকের ডালপালা এবং ফলগুলো কাটাকাটি শেষ, এখন আলু কুচি করে নেওয়ার পালা। তো আলু এইভাবে ঝুরি করে কেটে নেওয়া হচ্ছে ভাজি করার জন্য। এখানে এগুলো ভালো করে পরিষ্কার করে উঠিয়ে দেওয়া হয়েছে রান্নার জন্য। লবণ, গুঁড়োমরিচ এসব আর কি। তো সব কিছু এখানে অ্যাড করে দিয়ে সুন্দর মতো, আর কাঁচামরিচও ছিল এটার সঙ্গে যেন ফ্লেভারটা সুন্দর আসে। এরপরে লাস্ট স্টেজে সয়াবিন তেল অ্যাড করা হয়েছে। তো এখন এটা ভালো মতো একটু কষিয়ে নেওয়ার পালা, যেন সব ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্সড হয়ে যায়। তারপরে এখানে একটু পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া একটু করে দিয়ে কষানো লাগবে, তাহলে এই ভাজিটা খেতে বেশ ভালো লাগে। তো প্রথম এরকম কষিয়ে নিলে ভাজিটার একটু ফ্লেভার ভালো আসে আর খেতেও মজা লাগে। আর এই দেখুন আমি বসে গেছি অলরেডি সেই পুঁইশাকের ফলটা রান্না করার জন্য। তো এখানে বসে বসে মাটির চুলের রাঁধুনি হওয়ার ব্যাপারটা মজাই আলাদা। এখানে রান্না করতে করতে এবারে সেরকম একটা ফিলিংস কাজ করে যে মাটির চুলার রান্না। তো খুব ভালো করে এটা কষিয়ে নিচ্ছিলাম যেন প্রপারলি সব ইনগ্রিডিয়েন্টসগুলো এক জায়গায় হয়ে যায়। তো পরবর্তীতে ভাজির লাস্ট স্টেজটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ব্লগটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।